কক্সবাজারের পুরুষকুল সেতু। পুরুষকুল সেতুর পাশে যে দৃষ্টিনন্দন বাকখালী রিভার, পুরো চতুর্পাশের দৃশ্যই খুবই চমৎকার, অসাধারণ। বিকেলবেলা মানুষের জন্য এটি একটি বিনোদনের স্থল। পুরো ব্রিজটাই এখন যেন বিনোদনের জন্য একটি আকর্ষণীয় নগরী। দেখছেন কক্সবাজারের পুরুষকুলের যে নবনির্মিত সেতু, সেই সেতু এখান থেকে দেখা যায় সূর্যাস্তের সেই অপূর্ব দৃশ্য, এবং সামনে আছে বাকখালী সেই বিশাল নদী। পাশাপাশি এই যে বিনোদনের কেন্দ্রটি, এখানে শত শত মানুষ বা অসংখ্য মানুষ এখানে ঘোরার জন্য আসে। দীর্ঘ লম্বা এই সেতু, মানুষ যেন এখন পুরোপুরি এখন সমুদ্র সৈকতের বা বিভিন্ন পর্যটন স্পটের মতো এখানেও মানুষ ঘুরতে আসছে, দেখতে আসছে। গ্রুপিং করে করে এখানে মানুষ যেন একটু বিশ্রাম, একটু আনন্দ। উঁচু উঁচু এই ডিজাইনের মধ্যে খুবই চমৎকার। এক কথায় এটি একেবারে পর্যটন কেন্দ্র। মানুষ এখানে এই যে দৃশ্যগুলো দেখার জন্য কিভাবে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে বাকখালী, সেই বাকখালী নদী, যে নদী দিয়ে আপনি বিদেশে পর্যন্ত যেতে পারবেন। চমৎকার চমৎকার ডিজাইনে কারুকার্যে সেতু। পুরোপুরি সূর্য এখন ডুবন্ত অবস্থায়। দেখছেন কি পরিমাণ মানুষ যে এখানে ঘুরতে এসেছে, আপনারাই দেখতে পাচ্ছেন। এটি সেই বাকখালী নদী, পুরো একেবারে বাকখালী নদীর উপরে আমি দাঁড়িয়ে। আর বাকখালী নদীর উপরে কিন্তু এই সেতু। আমার ওই যে সামনে কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্র, তারপর এদিকে রয়েছে 6 নম্বর ঘাট। এখানে কাজ চলছে, আবাসন প্রকল্পের মতো এখানে গড়ে উঠছে বহুতল ভবন থেকে ছোট ছোট কুড়ে ঘর। তো এইখানে দেখা যাচ্ছে পুরো যে বাকখালী রিভার, সেখানে বড় বড় বোট দাঁড়িয়ে আছে। সামনে এই যে বিমানবন্দর, চলে যাচ্ছে একটি বিমান। এই যে এদিকেই কিন্তু সেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আমার একটু সামনে। আজ আকাশের দৃশ্যও কিন্তু খুবই চমৎকার, অসাধারণ অসাধারণ আকাশের দৃশ্য। যেমনটি এই লোকেশনটি খুবই চমৎকার, তেমনি আকাশের দৃশ্যও কিন্তু আছে খুবই ভালো লাগছে। মানুষে পরিপূর্ণ
সড়কটি যেমন অপরূপ, তেমনি মানুষও কিন্তু এই সড়কটি দেখার জন্য, এক পলকে দেখার জন্য চলে আসে। দীর্ঘ বিশাল লম্বা এই সেতু। যে বাঁকখালী রিভার, আর এই বাঁকখালী রিভারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নৌকা। তবে এই নৌকা কিন্তু প্রধানমন্ত্রীর, আওয়ামী লীগের নৌকা নয়, এটি কিন্তু জেলেদের নৌকা। এখানে দাঁড়িয়ে আছে স্পিড বোট, ডিঙ্গি নৌকা, এদিকেও আছে অনেকগুলো নৌকা। আবার এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেলেদের বড় বড় বোট। এখানে অনেকগুলো ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে। এদিকে কিন্তু জেলেদের বড় বড় বোট। খুবই সড়কটি যেন মানুষের নজর কেড়েছে, পুরুষ সড়ক এভাবেই। তবে এখনো জানি না রাতের অন্ধকারে এই সড়কটি কেমন দেখা যায়। রাতের অন্ধকারে এই সড়কের দৃশ্য, যে লাইটের আলো জ্বললে হয়তো সুন্দর লাগবে, তবে এখনো পর্যন্ত ধারণা নেই। এটি পুরো আসলে যেতে গেলে আরো অনেক দূর যেতে হবে, অনেক লম্বা। শেষ কোথায় এখনো জানি না, শেষ পর্যন্ত যেতে পারলে হয়তো যাব। আরেকটি এসে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক লীলাভূমি। এই কুরুশকুল সেতুর একেবারে কুরুশকুলের প্রান্তে এসে যা দেখলাম, এখানেও কিন্তু খুবই চমৎকার। নারকেল গাছ, সুপারি গাছে যেন বিশাল বাগান। দেখুন কি পরিমাণ নারিকেল গাছ, সুপারি গাছ, বিশেষ করে এখানে নারিকেল গাছই দেখা যাচ্ছে। তো পাশাপাশি কিছু হয়তো সুপারি গাছ থাকতে পারে, খেজুর গাছ থাকতে পারে। তবে দেখতে চমৎকার চমৎকার। যারা এখনো পর্যন্ত এই দৃশ্য দেখেননি, আপনারা অবশ্যই আসবেন। এই দৃশ্য দেখার মতো। এই যে আরো অনেক দূর পর্যন্ত এই সেতু, কত দূর শেষ হবে এখনো অজানা। আমি এদিকে কিন্তু এখনো আমি অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছি, এবং এই যে পুরো বাঁকখালী রিভার, পাশাপাশি এখানে বড় বাগান। এবার আপনাদের সাথে আরেকটু খোলামেলা করে এই এলাকার দৃশ্য বা লোকেশনটা জানাতে চাই আপনাদের সুবিধার্থে। এটি কক্সবাজারের লালদিঘির পার হয়ে সোজা বদরমুকাম চলে আসতে হবে। বদরমুকাম পার হয়েই এটি হচ্ছে আগে যে কস্তুরা ঘাট নামের একটি ঘাট ছিল, সেই ঘাটের একেবারে পাশ দিয়ে কুরুশকুলে যাওয়ার জন্য বদরমুকাম মসজিদের পাশেই এই এলাকার স্থান। এই বৃষ্টি গঠিত, যে কাউকে বললে এই বৃষ্টি অবশ্যই দেখিয়ে দেবে। এরপর আরও একটি কথা হচ্ছে যে কি, এই যে আমার একটু সামনেই কিন্তু কক্সবাজারে বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেওয়া কুতুবদিয়া পাড়ার বাসিন্দাদের জন্য যে আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছিল সাবেক সরকার, সেই আশ্রয় কেন্দ্রও কিন্তু এই যে আমার একটু সামনে। এরপরে রয়েছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র, আরও বেশ কিছু লবণ প্রজেক্ট বা অন্যান্য কেন্দ্র এখানে রয়েছে।